আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহেদি স্যার কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ আইটি ইনস্টিটিউটের আমি আপনাদেরকে একটি সুন্দর চমৎকার একটি ক্লাস উপহার দিব। এই ক্লাসটি হচ্ছে আপনারা যারা বেসিক ইংলিশ বা স্পোকেন ইংলিশে কিছুটা পিছিয়ে আছেন বা দুর্বল আছেন তাদের খুব বেস্ট হবে এই ক্লাসটি এবং আপনাদের খুব উপকারে আসবে। আজকে আমরা আসলে মূলত ক্যানের ব্যবহার আমরা শিখাবো। ক্যানের ব্যবহারটা আমরা কার সাথে শিখাবো? ফার্স্ট পারসন সিঙ্গুলার আই এর সাথে। ফার্স্ট পারসন সিঙ্গুলার আই এর সাথে। আর এই ফার্স্ট পারসন সিঙ্গুলার আই কে আবার আমরা কি করব? প্লুরালে রূপান্তর করব। কি ব্যবহার করে? শুধু ক্যান ব্যবহার করে। তাহলে ক্যান অর্থ আমরা জানি পারি, পারে, পারে এরকম একটা অর্থ বোঝায়। তাহলে আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। এখানে আইটা হচ্ছে আমি, আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আর এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই এর পরিবর্তে প্লুরাল হচ্ছে উই। উই ক্যান গো, আমরা যেতে পারি। উই অর্থ আমরা, আমরা যেতে পারি। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আই ক্যান গো, আমি যেতে পারি। উই ক্যান গো, আমরা যেতে পারি। আই ক্যান নট গো, আমি যেতে পারি না। উই ক্যান নট গো, আমরা যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি? ক্যান উই গো, আমরা কি যেতে পারি না। এখানে একটা চমৎকার বিষয় হলো আগের সেন্টেন্সটিতে দেখেন ক্যান একটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বকে যদি সেন্টেন্সের শুরুতে আমরা দিয়ে দেই ক্যান, তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে ক্যান আই গো, আমি কি যেতে পারি? ক্যান উই গো, আমরা কি যেতে পারি। এই সেন্টেন্সের শুরুতে আমরা ক্যান বসাইছি, এখানে দেখেন ক্যান বসাইছি। আশা করি বুঝে গেছেন। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে আবার ইন্টারোগেটিভ করব। তাহলে ক্যান আই নট গো, ক্যান আই নট গো, আমি কি যেতে পারিনি? আমি কি যেতে পারিনি। ক্যান উই নট গো, আমরা কি যেতে পারিনি। আমরা কি যেতে পারিনি। একটা শর্ট ফর্ম হচ্ছে ক্যান নট আই গো, আমি কি যেতে পারিনি। ক্যান নট উই গো, আমরা কি যেতে পারিনি। এই লাইনটা হচ্ছে একটা সিম্পল নিয়ম, আর এটা একটা শর্ট ফর্ম নিয়ম, স্পোকেন ফর্ম নিয়ম। এটা হচ্ছে স্পোকেন ফর্ম নিয়ম। ক্যান নট আই গো, আমি কি যেতে পারিনি। কান্ট আই, ক্যান্ট উই গো, ক্যান্ট উই গো, আমরা কি যেতে পারিনি। তো আজকে যে আমি আলোচনাটা করেছি এই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারকে প্লুরালে রূপান্তর করেছি শুধু ক্যানের ব্যবহার করে। কি ব্যবহার করে? ক্যানের ব্যবহার করে। দেখেন আমি এই ক্যানটা ব্যবহার করে একটি লাইনকে 1 2 3 4টি লাইন রূপান্তর করেছি সিঙ্গুলারে, আবার এটাকে আমি প্লুরালে করেছি 1 2 3 4। মোট হচ্ছে কয়টা? 8টি। এই 8টি সিস্টেমে আমি রূপান্তর করেছি। আশা করি আপনারা যেভাবে শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে শিখেন আশা করি উপকৃত হবেন। আমার ভিডিওটা আপনারা দেখে যদি উপকৃত হন বা হয়েছেন মনে করেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে আমি আপনাদের আরেকটি ক্লাস নিয়ে আসছি, আপনারা দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।